গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো অনেকে দেখা যায় যে হাঁপানির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, প্রচুর ওষুধ খাচ্ছেন, ইনহেলার নিচ্ছেন, সাময়িকভাবে উপশম হচ্ছে, কিন্তু পার্মানেন্টলি সমস্যাটা আপনার সমাধান হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি একটি কম্বিনেশন ব্যবহার করতে পারেন, যে কম্বিনেশনটি আপনার হাঁপানির সমস্যাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখবে এবং আপনাকে খুব দ্রুততার সাথে আরাম দেবে। এই কম্বিনেশনটি আপনি ৩টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন এবং এই ৩টি মেডিসিন আপনার এই হাঁপানির সমস্যা, অর্থাৎ যে ব্রঙ্কিয়াল যে অ্যাস্থমা আছে, সেই অ্যাস্থমাকে খুব সুন্দরভাবে আপনার ভালো করতে সাহায্য করে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান আমার কাছে, তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করি। হাঁপানির সমস্যাকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হলো কার্ডিয়াক অ্যাস্থমা, স্পাজমেটিক অ্যাস্থমা, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা এবং রেনাল অ্যাস্থমা। তো এই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আপনার ব্রঙ্কিয়াল অ্যাস্থমা হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন, আপনার শুকনো কাশি সবসময়, বুকের ভেতরটা মনে হচ্ছে ঘরঘর করছে, কিন্তু যখন কাশছেন তখন আপনার কাশিটি কমপ্লিট হচ্ছে না, মনে হচ্ছে কফ বেরোচ্ছে না, কফ মনে হচ্ছে আপনার বুকের মধ্যে জমে বসে আছে। এইরকম একটি অস্বস্তি ভাব আসে এবং প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট এতটাই হয় মনে হচ্ছে দম আটকে যাচ্ছে কাশতে কাশতে। এবং এই ব্রঙ্কিয়াল অ্যাস্থমা দেখা যাবে যে শীতকালীন আবহাওয়ায় বেশি পরিমাণে হয় এবং যদি সেই ব্যক্তি ঠান্ডা ওয়েদারে যায় বা ঠান্ডা কিছু গ্রহণ করে সেক্ষেত্রে তার হাঁপানির সমস্যা আরও বেড়ে যায়। অনেক সময় তারা যদি বেশি কথা বলে, বেশি জোরে কথা বলে, সেক্ষেত্রেও তাদের এই হাঁপানির সমস্যাটা বাড়তে শুরু করে। তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য 3টি মেডিসিন কম্বিনেশন হিসাবে ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি 3টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন। তো এই 3টি মেডিসিন কী কী সেটি আপনি জেনে রাখুন। তো এই কম্বিনেশনের প্রথম মেডিসিন আপনার সেনেগা। এই সেনেগা মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে গ্রহণ করবেন এবং পরবর্তীতে আপনি 3x পাওয়ারে গ্রহণ করবেন। তো সেনেগা মেডিসিনটিতে দেখা যাবে যে ব্যক্তির যখন হাঁপানি শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তার প্রচুর পরিমাণে কাশি হচ্ছে এবং সেই কাশি তার যখন সে শুয়ে থাকে তখন প্রচুর পরিমাণে কাশি হয়। যখন সে উঠে দাঁড়ায় বা উঠে বসে বা চলাফেরা করে তখন তার কাশি কিন্তু অনেকটা কম হয়। অর্থাৎ শুয়ে থাকলে, বিছানায় গেলেই মনে হচ্ছে তার কাশি বেড়ে যাচ্ছে এবং এবং যখন সে কাশে তখন তার প্রচুর পরিমাণে কাশি হয়। মনে হচ্ছে বুকের মধ্যে কফ একবারে ভর্তি হয়ে আছে। এইরকম তার একটা স্পাজমেটিক কফ তার থাকে। তো সে প্রচুর পরিমাণে কাশির পর তার কফ উঠে এবং সেই কফ অত্যন্ত ইয়লিশ চটচটে টাইপের হয়ে থাকে এবং এই হাঁপানির সমস্যা তার কিন্তু একটু ঠান্ডা আবহাওয়ায় এবং একটু ড্যাম ওয়েদার, যখন দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে, যখন দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা একটু স্যাঁতসেঁতে হয়ে আছে কিংবা ঠান্ডা কিংবা দেখা যাচ্ছে শীতকাল, তখন তাদের এই হাঁপানির সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এইরকম পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে সেনেগা মেডিসিনটি ব্যবহার করলে তার পরিষ্কারভাবে কাশি হবে, কাশির মাধ্যমে কফ বেরিয়ে যাবে এবং চেস্ট হালকা হবে এবং তার হাঁপানির সমস্যাও ধীরে ধীরে আরাম হবে। পরের যে মেডিসিন সেটি হলো আর্সেনিক। এই আর্সেনিক মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো আর্সেনিকে দেখা যাবে যে আর্সেনিকের পেশেন্টদের যখন এই হাঁপানির সমস্যা আসছে তখন প্রচুর পরিমাণে তাদের একটা ভয়, সন্ত্রস্ত হয়ে থাকছে তারা। তাদের একটা চিল্ডনেস কাজ করছে। তাদের একটা শীত ভাব লাগছে। তাদের একটা বুকের মধ্যে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে এবং সেই কাশি অত্যন্ত শুকনো, প্রচুর ড্রাই কফ। কাশতে কাশতে তাদের মনে হচ্ছে দম আটকে আসছে এবং এই জন্য তাদের একটা মৃত্যু ভয় কাজ করে। মনে করে তারা যে তারা মারা যাবে, এরকম একটা মৃত্যু ভয় তাদের মধ্যে কাজ করে এবং যখন তাদের কাশি হয় সেই কাশি এতটাই পরিমাণে হয় যে কাশতে কাশতে সে ক্লান্ত হয়ে পড়ে। তো এইরকম যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে এই আর্সেনিক মেডিসিনটি কভার করে এবং এই আর্সেনিক মেডিসিনটি
এক্ষেত্রে দারুণ ইফেক্টিভ একটি মেডিসিন। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালিমিউর। ক্যালিমিউর হাঁপানিতে দেখা যায় যে শুষ্ক কাশি একটা কমন ব্যাপার। মানে কাশির মধ্যে শুষ্ক ভাব থাকে, অর্থাৎ ড্রাইনেস থাকে। কফ থাকলেও একটা শুকনো কাশি তার ১২ মাস যেন লেগেই থাকে, এবং যে ব্রঙ্কিয়াল টিউবগুলো আছে সেই ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে কিন্তু ইনফ্লামেশন তৈরি হয়। তো এই ইনফ্লামেশনগুলোকে প্রোটেক্ট করে এই ক্যালিমিউর, এবং এর সাথে সাথে যে শুকনো কাশি হচ্ছে এবং প্রচুর পরিমাণে কাশি হচ্ছে সেটি কিন্তু ধীরে ধীরে কমাতে সাহায্য করে। তো এইভাবে এই মেডিসিন ৩টি দারুণভাবে কাজ করে। তো এই ক্যালিমিউর মেডিসিনটি আপনি 3x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 2 থেকে 3 বার আপনি গ্রহণ করতে পারেন। তো এই মেডিসিনগুলি আপনাকে কিছুদিন লং টার্মের জন্য ব্যবহার করতে হবে। শুধুমাত্র আর্সেনিক মেডিসিনটি মাঝে মধ্যে এর পটেন্সি একটু বাড়াতে হবে বা কমাতে হবে। তাহলে দেখা যাবে এই মেডিসিনগুলি যদি আপনি বেশ কিছুদিন গ্রহণ করেন, দেখবেন আপনার হাঁপানির সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। তো এইভাবে এই মেডিসিনগুলি আপনার হাঁপানির সমস্যাকে নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে দ্রুত আরাম দেবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।